আপনার কি 3 লক্ষ ভিউজ কমপ্লিট করার পরও এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের ইনভাইটেশন আসছে না? তাহলে সম্ভবত আপনার পেজে এই 5টি ভুলের যে কোনো একটি রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজারুল ইসলাম। অলরাইট, রিসেন্টলি অনেক ক্রিয়েটরই তারা আমাদেরকে মেসেজ করতেছে, কমেন্ট করতেছে যে আমাদের 3 লক্ষ ভিউজ চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে, বাট এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসতেছে না। কেন বা কি কারণে আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না। আজকের এই ভিডিওতে টোটালি আমি আপনাদেরকে 5টি রিজন শেয়ার করব যার কারণে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসবে না। যার মধ্যে প্রথমেই রয়েছে অরিজিনাল কন্টেন্ট না আপলোড করা। আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কন্টেন্টগুলো অরিজিনাল হতে হবে। আমরা অনেকেই আছি টিকটক, ইউটিউব কিংবা আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি আপলোড করে থাকি। দেখুন, ফেসবুকের রুলস হচ্ছে যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান, সেক্ষেত্রে সেই ভিডিওটি অবশ্যই আপনার হতে হবে। সেটা হোক আপনার নিজের ফেস ক্যাম কিংবা আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অথবা আপনার নিজস্ব ভয়েস ওভার অথবা আপনার নিজস্ব কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার সেই ভিডিওতে ক্রিয়েটিভিটি বা আপনার নিজস্ব উপস্থিতি থাকতে হবে। যদি এটা না থাকে, সেক্ষেত্রে আপনার সেই ভিডিওগুলো থেকে যতই ভিউজ আসুক না কেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এলিজিবল হবেন না। নাম্বার 2, পলিসি ভায়োলেশনস উপেক্ষা করা। দেখুন, ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকের রুলসগুলো মানতে হবে, যার মধ্যে রয়েছে পার্টনার মনিটাইজেশন পলিসিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনস রুলসগুলো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই রুলসগুলো না মেনে আপনি যদি কন্টেন্ট পোস্ট করেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো ভাইরাল হলেও বা ভিউজ পেলেও আপনি সেই ভিডিওগুলো থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। যে কারণে আপনি অবশ্যই নিয়মিত আপনার পেজ স্ট্যাটাস চেক করবেন, দেখবেন আপনার পেজ স্ট্যাটাসে কোনো প্রকার ইস্যু রয়েছে কিনা। যদি থেকে থাকে, অবশ্যই সেগুলোকে ফিক্স করে নেবেন। নাম্বার 3, আনন্যাচারাল এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনি আপনার কন্টেন্টে এমনভাবে এঙ্গেজমেন্ট আনার, সেটা হতে পারে আপনি অন্যের কন্টেন্টে গিয়ে কমেন্ট এমনভাবে কমেন্ট করলেন যে লাইক দিলে লাইক ব্যাক পাবেন বা কমেন্ট করলে কমেন্ট ব্যাক পাবেন। অর্থাৎ ফেসবুকে অন্যের কন্টেন্টের নিচে অসামঞ্জস্যপূর্ণ কমেন্টের মাধ্যমে আপনি যদি আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে চান, এই ধরনের এঙ্গেজমেন্টগুলো কিন্তু ফেসবুক আনন্যাচারাল এঙ্গেজমেন্ট হিসেবে বিবেচনা করে। অন্যের কন্টেন্টে আপনি কমেন্ট করতে পারবেন, তবে সেটা হতে হবে অবশ্যই ন্যাচারাল, অর্থাৎ আপনার সেই ভিডিও রিলেটেড কমেন্ট হতে হবে। যদি ভিডিও রিলেটেড কমেন্ট না হয়, সেক্ষেত্রে সেই কমেন্টটাকে ফেসবুক কিন্তু ফেক এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বা বাড়ানোর একটা উপায় হিসেবে বিবেচনা করে, এবং সেখান থেকে আপনার পেজে এঙ্গেজমেন্ট প্লাস হলেও বা যোগ হলেও আপনার কিন্তু মনিটাইজেশনের জন্য সেই এঙ্গেজমেন্টটা এলিজিবল হয় না। এছাড়াও আপনার ভিডিওর মধ্যে আপনার অডিয়েন্সকে লাইক কমেন্ট কিংবা শেয়ার করানোর জন্য কোনো ভয় দেখানো কিংবা প্রলোভন দেখানোর মাধ্যমে আপনার কন্টেন্টে লাইক কমেন্ট কিংবা শেয়ার করতে বাধ্য করেন, সেক্ষেত্রে এই ধরনের এঙ্গেজমেন্টগুলো ফেসবুক কিন্তু আনন্যাচারাল এঙ্গেজমেন্ট হিসেবে বিবেচনা করে। আর চতুর্থ ভুল, ইনঅ্যাক্টিভ থাকা। অনেকে 3 লক্ষ ভিউজ কমপ্লিট করার পর অনেকে ভাবতেছেন যে আপনাদের তো ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে, এখন আর আমাদের অ্যাক্টিভ না থাকলেও হবে, বা আমাদের তো 3 লক্ষ ভিউজ কমপ্লিট হয়ে গেছে, এখন তো আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাব, আমাদের আর ভিউজ বোধহয় দরকার নেই। বাট ফেসবুক এই শর্তটা আপনাদেরকে দিয়েছে শুধুমাত্র আপনারা যাতে অ্যাক্টিভ থাকেন, অর্থাৎ প্রতিনিয়ত ফেসবুকে কন্টেন্ট পোস্ট করেন। 3 লক্ষ ভিউজ কমপ্লিট হয়ে গেছে এজন্য যে আপনি ভাববেন যে আপনি মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন, এখন আর আপনি অ্যাক্টিভ থাকার প্রয়োজন নেই বা নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার প্রয়োজন নেই, এটা করলে সবচেয়ে বড় ভুল করবেন। এখন থেকে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিনিয়ত ভালো ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট পোস্ট করতে হবে, যাতে করে আপনার কন্টেন্টগুলো ডে বাই ডে র্যাঙ্কিংয়ে যায় এবং মেটা যাতে ভাবে আপনি ফেসবুকে প্রফেশনাল ভাবে কাজ করতেছেন। আর পঞ্চম ভুল, ইনভাইটের জন্য অপেক্ষা করে বসে থাকা। দেখুন, আপনার 3 লক্ষ ভিউজ কমপ্লিট হয়ে গেছে, এজন্য আপনি ইনভাইটের জন্য অপেক্ষা করে বসে থাকবেন না। প্রতিনিয়ত আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড অ্যানালাইসিস করবেন, আপনি আপনার মনিটাইজেশন স্ট্যাটাস চেক করবেন এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেকশনটাকে আপনি প্রতিনিয়ত চেক করবেন, দেখবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পাচ্ছেন কিনা। পাশাপাশি আপনি প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করবেন অরিজিনাল এবং এলিজিবল, এবং ফেসবুক কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসে, এই আপডেটগুলো সম্পর্কে আপনার অবগত থাকতে হবে। এজন্য আপনি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন, কারণ প্রতিনিয়ত আমরা ফেসবুকের নতুন নতুন আপডেটগুলো সবার আগে এই চ্যানেল কিংবা পেজের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটাই প্রশ্ন, এই 5টি ভুলের মধ্যে আপনার কোন ভুলটি থাকতে পারে বলে আপনি মনে করেন, নিচে কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।